অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৭ সালের পহেলা মার্চ থেকে ভারতে জাতিভিত্তিক জনগণনা শুরু হতে চলেছে। সূত্রের খবর অনুযায়ী এটি দুটি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে ২০২৬ সালের পহেলা অক্টোবর থেকে লাদাখ, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশের মতো শীতল বরফপ্রবণ এলাকায় গণনা শুরু হবে। এরপর ২০২৭ সালের পহেলা মার্চ থেকে দেশের বাকি অংশে এই প্রক্রিয়া চলবে। ভারত একটি বিশাল এবং বৈচিত্র্যময় দেশ। এখানে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষ বসবাস করেন। জাতিগত জনগণনার মাধ্যমে বিভিন্ন জাতিগোষ্ঠীর জনসংখ্যা, তাদের আর্থ-সামাজিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে জানা যাবে। এই তথ্যগুলি সরকারের নীতি নির্ধারণে এবং বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি প্রণয়নে অত্যন্ত সহায়ক হবে। উদাহরণস্বরূপ যদি বলা যায় তাহলে পরে সরকার যদি সমাজের পিছিয়ে পড়া অংশগুলির জন্য বিশেষ কোনো পরিকল্পনা গ্রহণ করতে চায়, তবে সঠিক জাতিগত তথ্য ছাড়া তা কার্যকর করা সম্ভব নয়। জনগণনা এই প্রয়োজন মেটাবে এবং সমাজে সমতা ও ন্যায় প্রতিষ্ঠার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন জাতিগত জনগণনার দাবি জানিয়ে আসছিল। তাদের যুক্তি ছিল সঠিক তথ্য ছাড়া সমাজে পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীগুলোর সার্বিক উন্নয়ন সম্ভব নয়। অবশ্যই কেন্দ্রের এই সিদ্ধান্তে এই দাবিগুলির প্রতি সমর্থন জানানো হলো। দেখুন এখানে ইংলিশ প্রতিবেদনও তাই আছে। The government of India has officially announced করে দিল that the next national census will commence on 1st March ২০২৭। আর যেটা আমার লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে সেখানে শুরু হচ্ছে ২০২৬ সালের পহেলা অক্টোবর থেকে। আর প্রথম ফেজে যেটা হবে সেটা হলো গিয়ে হাউস লিস্টিং হবে, অর্থাৎ যেটা কিনা ২০২৬ সালের এপ্রিলে শুরু হবে হাউস লিস্টিং করাটা। আর ফেজ টু তে হবে পপুলেশন এনুমারেশন, অর্থাৎ জনগণনা শুরু হবে ফেজ টু তে, যেটা কিনা মার্চের ফেব্রুয়ারির ২৭ তারিখ থেকে স্টার্ট হওয়ার কথা। এবং সেটা ফুল ফেজে একদম ২০২৭ সালে মার্চের ১ তারিখ থেকে শুরু হয়ে যাবে। এবং অফিসিয়াল নোটিফিকেশন যেটা আছে, অর্থাৎ দ্য ফর্মাল নোটিফিকেশন ডিক্লারিং দ্য গভর্নমেন্টস intent to conduct the census is anticipated to be published in the Gazette of India on ১৬ জুন ২০২৫। অর্থাৎ ১৬ জুন ২০২৫ কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই গ্যাজেট প্রকাশ করবে এই সেন্সাস হওয়া নিয়ে। আমরা জানি ২০১১ সালে লাস্ট সেন্সাস হয়েছিল, তারপরে ডিউ টু কোভিড-১৯ এর জন্য টোটাল সেন্সাসটাই বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ এত বছর পর এই ২০২৬ কিন্তু জনগণনা শুরু হতে যাচ্ছে। এই জনগণনার সিদ্ধান্ত একাধিক রাজনৈতিক সম্ভাবনাকে উস্কে দিয়েছে। পরিবর্তিত জনসংখ্যার ভিত্তিতে লোকসভার আসন পুনর্বিন্যাস করে লোকসভার মোট আসন বাড়ার কথা বিশেষজ্ঞদের অনুমান অনুযায়ী লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বেড়ে ৮৮৮-র কাছাকাছি চলে যেতে পারে। বুঝতে পারছেন? ৫৪৩ থেকে ৮৮৮। তারপরে মহিলা সংরক্ষণ আইন অনুযায়ী ১/৩ আসন মহিলাদের জন্য সংরক্ষিত হবে। মোদী সরকার ইতিমধ্যে এক দেশ এক নির্বাচন বা লোকসভার সঙ্গে বিধানসভা নির্বাচন করার দিকে পা বাড়িয়েছে। জাত গণনার সিদ্ধান্ত নিয়েছে। ফলে বর্তমানে যে সংরক্ষণ নীতি রয়েছে তার ছবিও পাল্টানোর সম্ভাবনা পূর্ণমাত্রায় রয়েছে। ২০২৭-এ জনগণনা হলে কি ২০২৯-এ যাবতীয় নতুন সমীকরণ মেনে লোকসভা নির্বাচন হবে? রাজনৈতিক মহলের মতে সেই সম্ভাবনা খুবই কম। কারণ ২০১১ জনগণনার ফল ২০১৩ এপ্রিল মাসে বেরিয়েছিল। সেই হিসাবে ২০২৭ জনগণনার ফল ২০২৯-এ প্রকাশিত হলে সেই বছর লোকসভা নির্বাচনে আসন পুনর্বিন্যাস, মহিলাদের জন্য সংরক্ষণ সবকিছু হওয়া কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে এর যাবতীয় প্রভাব ২০৩৪-এর লোকসভা নির্বাচনে দেখা যাবে। তো বন্ধুরা, যাই হোক, ২০১৬ সালে ২০১১ সালের লাস্ট জনগণনা হয়েছিল। কোভিড এর কারণে সেটা দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল। এবার ১৬ জুন গ্যাজেট নোটিফিকেশন বের করবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই সেন্সাসের জন্য। তো সেদিকেই তাকিয়ে সবাই, কারণ সেন্সাস হলে পরেই ইন্ডিয়ার সামগ্রিক চিত্র কিন্তু উঠে আসবে এই সেন্সাসের মাধ্যমে। আর যেটা সরকারের উন্নয়ন করার ক্ষেত্রে খুবই দরকার, কারণ সঠিক তথ্য দরকার উন্নয়ন করার জন্য। তো বন্ধুরা, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য।